এই আয়োজন, এই কমিউনিটি কনক্লেভ 2025 ইমাজিনের নিবেদনকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমরা আমাদের লক্ষ্যের মধ্যে অন্যতম একটি লক্ষ্য বলেছিলাম জেলার লোক সংস্কৃতি, লোক শিল্পকে আরো বেশি চর্চায় আনা। সে সময় কবিগান ছিল আমাদের জনমানসে বিনোদনের অন্যতম মাধ্যম, আর এখন এই মুহূর্তেও আমরা ফিরবো সেই মাটির টানে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব দুলালী চিত্রকর এবং অখিল মণ্ডল ও সম্প্রদায়কে। তারপরে আমি নমি নমি ভারত ভূমি করিমায়ের বন্দনা, নমি নমি ভারত ভূমি করিমায়ের বন্দনা, নমি নমি ভারত ভূমি তুমি মায়ের বন্দনা, নমি নমি ভারত ভূমি করি মায়ের বন্দনা, নমি নমি ভারত ভূমি করি মায়ের বন্দনা, নমি নমি ভারত করি মায়ের বন্দনা, নমি নমি পাহাড় পর্বত যেন বুকে আকায়াল পোনা, ও মা বুকে নমি নমি ভারত ভূমি তুমি মায়ের বন্দনা, নমি নমি ভারত ভূমি করি মায়ের বন্দনা। মায়ের নানা ভাষা, নানা মতে, নানা পরিধানের সাথে, নানা ভাষা নানা মতে করি করি ধানের সাথে, বাঁধামোড়া একই সুতে, বাঁধামোড়া একই সুতে, সকলে আপন জনা, সকলে আপন জনা গো, সকলে আপন জনা, নমি নমি ভারত ভূমি করি মায়ের বন্দনা, নমি নমি ভারত ভূমি করি মায়ের বন্দনা। এবার সমাবেত সুধী জনে আমি জনে জনে প্রতি জনে নমস্কার করি, আমাদের যে বিষয়ে আলোচনা তাহা প্রকাশ করি। আমাদের এই কবি গান এটা বাংলার গান, বাংলার মান বাংলাদেশের রবি। আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই দলে দলে, ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। আমাদের এই কবি গান ওরকম এক দলে হয় না, আর দুটো দল সেই কারণে করতে হয় বাইনা। আমি হলাম অখিল মণ্ডল, মিথ্যা কথা নয়। আমার প্রতিপক্ষ দুলালী চিত্রকর আপনাদের কাছে কথা গায়। আমাদের দুজনার মাঝে আজ হবে আড়াআড়ি, দেখা যাবে কবি গানে কার আছে কত বাহাদুরি। এই কবি গানে গাইতে গেলে যায়, আর বিষয় নিয়ে দুজন হাতে বেঁধে যায় লড়াই। আজকের বিষয় কি হবে? সেই সময় আর এই সময়, অতীত কাল কেমন ছিল আর বর্তমান কাল কেমন আছে। তাহলে আমি হলাম অতীত কাল, আপনাদের খাই ওগো কালটাই আমার কেমন ছিল, মিথ্যা কথা নয়। আগের যুগটা কেমন ছিল আর বর্তমান কেমন যুগ, আমি সেই কালের মানুষ। আবার প্রতিপক্ষে যিনি আসবেন দুলালী চিত্রকর, আর বর্তমানের বলবেন তিনি শুনুন সমাচার। আমি সেই যুগের মানুষ, সেই যুগের প্রতিনিধি। আমার যুগটা কত ভালো ছিল দেখুন। আজকেও যদি গ্রাম বাংলাতে আপনারা মাইকে গান শোনেন, একটা গান শুনতে পারবেন, একটা গান দেখবেন এখনো মাইকে অমাইক গান বাজে। কি আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। আজকালকার যুবক ছেলে মেয়েরাই বলছে, যুব সম্প্রদায় বলছে যে আগে আমরা যেমন ছিলাম, আগের দিন যেমন ছিল আমাদেরকে তেমনি করে দে, ভালো দিন আমরা চাই না। আগে আমরা কেমন ছিলাম, আগে কেমন ছিলাম সেটাও গানে বলছে। কি ওদের শরীর
নারী গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ও দেশের নওজওয়ান হিন্দু মুসলমান ও দেশের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া একসঙ্গে নারী গান গাইতাম আমরা মিলিয়া একসঙ্গে বাউলা গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন এই গানেই বলছে আগের দিন ভালো ছিল শুধু ছেলেগুলো বলছে না যুব সম্প্রদায় বলছে না কাজী নজরুল ইসলাম তিনিও দুঃখ করে বললেন গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতোই কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা নজরুল ইসলাম দুঃখ করে বললেন যে সব ঠিক আছে আগের মতো আর মানুষটা কেমন মানুষ আমরা ছিলাম ওরে আমরা ছিলাম মানুষ এটা মিথ্যা কথা নয় আমরা বাবাকে বাবা বলতে পারতাম আজকে বলতে পারে বাবাকে বাবা না আজকে বাবাকে বাবা বলতে পারে না আমরা মাকে মা বলতাম আমরা গুরুজনদের প্রণাম করতাম আবার যুগটা ভালো ছিল এই মোবাইলের পাল্লায় পড়ে সবকিছু হারালো এখন আর বাবাকে বাবা বলতে পারে না বাবাকে বলে ড্যাডি মাকে প্রাণ ভরে মা বলতে পারে না বলে মাম্মি এ যুগের হাওয়া আমার যুগে ভেজাল বলতে ওরে মোটেই তো ছিল না আমি তোমার কাছে বলে যাব করো আলোচনা তোমার জন্য সব ভেজালে ভর্তি কেমন আজ ধর্মে ভেজাল কর্মে ভেজাল দেখুন ধর্মে ভেজাল কর্মে ভেজাল বাংলার মানুষ দল আর খাদ্যে ভেজাল জীবন ভেজাল বাজবি কি সবল ওরে ঘরে ভেজাল বাইরে ভেজাল কথাই ভেজাল এলো আর স্বামী স্ত্রীর মাঝে দেখি ভেজাল লোকে আজ স্বামী স্ত্রীতেও ভেজাল কার বউ কার কাছে চলে যাচ্ছে তা ঠিক নাই তা তোমার কাছে আমার জিজ্ঞাসা হে আমার বর্তমানের মেয়ে হে আমার বর্তমানের মানুষ হে বর্তমানের প্রতিনিধি তোমরা ভালো কি করেছো একটু করে জানাও আলোচনা ভালো কি করেছো একটা জিজ্ঞাসা যে তোমাদের কি সবকিছু ভেজাল খাদ্যে ভেজাল বেবি ফুডে ভেজাল ওষুধে ভেজাল কম্পিউটারে ভেজাল ঔষধে ভেজাল এবং মানুষের মধ্যে ভেজাল এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল তা তোমরা ভালো কি করেছো আর একখানা কথাই আমি এটাই বলতে চাই আমার যুগটা কেমন ছিল মিথ্যা কথা নয় আপনারা জানেন যে আমার যুগে বড় বড় ডাকাত ছিল নাম আপনারা জানেন বড় বড় ডাকাতে রঘু ডাকাত কালু ডাকাত ওগো হারু ডাকাত হিরু ডাকাত আমার যুগে ছিল বড় বড় ডাকাতি করতো তারা বড় বড় ডাকাত ভবানী পাঠক সব থেকে বড় ডাকাত তারা যখন ডাকাতি করতে যেত মা কালীর পুজো দিয়ে ডাকাতি করতে যায় আর দরজা ভেঙে ঢুকতে পারি মিথ্যা কথা নয় ওগো ঘরের মহিলা যারা চিন্তা করো মনে আর বেধারক পেটাতো তারা বলবো কবির গানে বেধারক পেটাতো মেয়েদের কিন্তু কখনো নারীত্বের অবমাননা করতো না নারীত্বের অবমাননা করতো না বেধারক পেটাতো কোথায় সিন্ধুকের চাবি আছে কোথায় গয়না আছে কোথায় টাকা আছে বেধারক পেটাতো কিন্তু নারীত্বের অবমাননা করতো না তোমার যুগে কি দেখছি আজকে এখানে ওখানে সেখানে অলিতে গলিতে প্রকাশ্য দিবালোকে আজকে নারীদের অসম্মান আর হচ্ছে নারী ধর্ষণ এ তোমাদের কেমন সংস্কৃতি হলো গো তোমাদের কেমন সংস্কৃতি হলো গো একটু খুলে বলো তুমি আমার কাছে কেমন কি এমন ঘটনা তোমার যুগে আজকে এখানে ওখানে দিবারাত্রি নারী ধর্ষণ হচ্ছে তার প্রতিরোধের ব্যবস্থা কি আপনারা বলবেন ফাঁসি দিলে প্রতিরোধ করা যাবে জেল দিলে প্রতিরোধ করা যাবে আমরা দেখেছি এটা মিথ্যা কথা নয় ওগো দিল্লিতে নির্ভয়ে ফাঁসি হয় নিশ্চয় দিল্লিতে নির্ভয়ে ফাঁসি হলো আমরা ধনঞ্জয়ের ফাঁসি হলো মিথ্যা কথা নয় ফাঁসি হয়েছে আরো মেলা ফাঁসি হয়েছে ধর্ষণের কারণে যাবজ্জীবন জেল হয়েছে মিথ্যা কথা নয় ইদানিং কালে এই অভয়া কাণ্ডে ওই যে এসপি চাকরি এসপি বলছি কি যেন সিভিক ভলেন্টিয়ারের চাকরি করতো সঞ্জয় তার যাবজ্জীবন জেল হচ্ছে কিন্তু যে জেল হলো ফাঁসি হলো তাতে কি ধর্ষণ রুখে দেওয়া গেছে ধর্ষণ কি বন্ধ হয়েছে না তা হয়নি দিনে দিনে বাড়ছে
আমি করে জানাই আলোচনা দিনে দিনে বাড়ছে। আমি করে জানাই আলোচনা। তাহলে এটা কিন্তু ধর্ষণ বন্ধ করার রাস্তা নয় যে জেল দেবো, ফাঁসি দেবো, শাস্তি দেবো, এতে ধর্ষণ বন্ধ। তাহলে কি করে বন্ধ হবে? আমি একটু আপনাদের কাছে বলবো, প্রশাসন ভেবেছে, রাজনৈতিক নেতারা ভেবেছে, আইপিএস অফিসাররা ভেবেছে, আইএএস অফিসাররা ভেবেছে, কিন্তু প্রতিরোধের ব্যবস্থা হয়নি। একটু আপনাদের কাছে আবেদন করবো, আসুন না আমরা ভাবি যে ফাঁসি দিয়ে, জেল দিয়ে, শাস্তি দিয়ে যখন ধর্ষণকে বন্ধ করা যায় না, আমাদেরই ভেবে ঠিক করতে হবে যে কি করলে দেশ থেকে ধর্ষণকে বন্ধ করা যায়, তুলে দেওয়া যায়। এই আবেদন সবার কাছে। ওরে মরে রে এই আবেদন সবার কাছে যত যেতে করে আমার প্রথম পক্ষের কবির বালা হেঠাই গেলাম, সে আমি এইখানে রাখলাম। আমার পাল্লা আদারকে ছেড়ে দিলাম, নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবকে ভালো রাখবেন। নমস্কার। মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ ইমাজিন কমিউনিটি 2025 গতকাল 19 এবং আজ 20, দুদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে এই মঞ্চে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য, ইতিহাস, নতুন করে পথ চলার এবং এগিয়ে যাবার মানসিকতা পূর্ণ যে সমস্ত মানুষ, তাদের আলোচ্য সভা আমরা শুনেছি। আজ এই মুহূর্তে কবি গানের একটু অনুষ্ঠান আপনাদের সামনে। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ হবে কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। অতএব আসরে আমি স্পর্শ করি মাথায় ভূমি, বন দিলাম আমার সকল শ্রোতার পাই। আমার গুরু শ্রীচরণ মন্ডল, দ্বিতীয় গুরু ওস্তাদ আফাজউদ্দিন কয়, অকাতরে ঘোর বিপদে যেন তরে যায়। তাই উদ্য সভার সভাপতি আজ গীতে দিয়েছেন অনুমতি, আমি আরম্ভ করি সহসায়। মনে বড় পাই ভয়, কি জানি কেমন হয়, আজ শ্রী গুরু চরণ মাত্র আমার ভরসা। কবিগানের নিয়ম হচ্ছে যে প্রথম পালায় দাঁড়িয়ে প্রতিপক্ষ যে সুরে বন্দনাটি করবেন, পরের বারে অর্থাৎ দ্বিতীয় পক্ষে যিনি আসবেন তিনি পারলে সেই সুরেই কথা বেঁধে এবং তখনই উপস্থিত বুদ্ধির দ্বারা তাৎক্ষণিক জ্ঞানী তিনি গান পরিবেশন করবেন। তা আমার প্রতিপক্ষ পাল্লাদার কি সুর দিলেন? নমি নমি বঙ্গ রানী করি মাতর বন্দনা। সঙ্গত বলছি, ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা মা। ধন্য সতী যশোমতী পূর্ণবতী বাংলা মা। ধন্য সতী পূর্ণবতী যশোমতী বাংলা মা। ধন্য সতী পূর্ণবতী যশোমতী বাংলা মা। ধন্য সতী পূর্ণবতী যশোমতী বাংলা মা। আমি বাঙালি, গর্ব আমার, বাংলা আমার মা। বাংলা ভাষা আমার মাতৃভাষা, আর এই মাতৃভাষা আমার মায়ের দুধের সমান। তাই আমি সম্মান করি এই বাংলা ভাষাকে, আমি বাংলা ভাষার কবি। তাহলে আমি বলেছি যে ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা মা। এই গানটা কিন্তু কোথাও লেখা নেই আমার, আমি এই মুহূর্তেই আপনাদের সামনে পরিবেশন করছি। তাহলে ধন্য সতী, এ মায়ের সতীত্ব আছে, পুণ্যবতী, এ মায়ের পুণ্য আছে, এবং বিশ্বের মধ্যে
আমার বাংলা মায়ের যে কত যশ তা দ্বিজেন্দ্রলাল রায়ের আমার দেশ এই সঙ্গীতের মাধ্যমে আপনারা দেখেছেন, পড়েছেন, শুনেছেন, পরিবেশনও করেছেন ধনধান্যে পুষ্পে ভরা। তাই আমি আর বেশি বলতে যাচ্ছি না, আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার বন্দনা করে দিয়েছি। বিশ্ব মাঝে রানীর সাজে অপূর্ব এক প্রতিমা, আষাঢ় শ্রাবণে কৃষক বন্ধুরা কত কষ্ট করে চাষ করেছে। 1 বিঘা জমি ধান চাষ করতে প্রায় 8 থেকে 9 হাজার টাকা খরচ হয়। ধান যখন কৃষকের আঙ্গিনায় অর্থাৎ তার উঠানে ওঠে তখন আমরা 1800 থেকে 2000 টাকার বেশি কুইন্টাল ধান বিক্রি করতে পারি না। এত ব্যথা বুকে নিয়েও সবুজের স্বপ্ন দেখা বুঝি এই কৃষকের স্বপ্ন। কৃষি প্রধান দেশ আমাদের, তাই আমরা কৃষক সবুজকে ভালোবাসি। সবুজের সবুজায়ন আমার নেশা, আমার নয়, আমার মনে হয় আপামর বাঙালির এটা নেশা আছে। তাই সবুজের সোহাগী বঙ্গ মাতলো আমার মনে মাতঙ্গ, সবুজের সোহাগে বঙ্গ মাতলো আমার মন তরঙ্গ, যারে ভাবে নাচে প্রেম তরঙ্গ, ভাবে নাচি প্রেম তরঙ্গ, ও যার ভাবে নাচে প্রাণ বিহঙ্গ, ভাবে নাচে প্রাণ বিহঙ্গ, অপূর্ব মাধুরীমা, অপূর্ব মাধুরীমা গো, অপূর্ব মাধুরীমা, আমার ধন্য সতী পূর্ণবতী যশোমতী বাংলা মা। তাই আমার বাংলা মাকে প্রণামী, বাংলা মাকে প্রণামে, আমার স্বর্গ সর্ব জন্মভূমি, আমি মাকে তাই প্রণামী। সর্ব সর্ব জন্মভূমি মাকে তাই প্রণামে। ধনধান্যে পুষ্পে ভরা আমার শুনে দে, মানুষেতেই গড়তে পারে সোনার পরিবেশ। মানুষে মানুষে মোরা যদি দ্বন্দ্ব ভুলে আর হাতে হাতে হাত দিয়ে একসাথে পথ চলে। হিন্দু জানি মুসলমান মেথর মুচি আর মান গব্যওয়ালা চোবে, শিখ ফারুসে ইহুদি খ্রিস্টান, চিত্রকরার মালাকার শঙ্খকার তন্ত্রকার কর্মকার কাংসকার হবে। হোক না সে জাতি যেজন, সে তো মানুষ ভাই। এই যে ধর্মের বিভাজন যেন দেশ থেকে দূরে যায়, জঘন্যপন প্রথা, ভিন্ন সাম্প্রদায়িকতা, এই ধর্ষণ প্রতিপক্ষ যেটা বলে গেল তাই আমরা করব শেষ, করব মধুর পরিবেশ, এগিয়ে চলবে আমার দেশে ভালো। তাই এ পর্যন্ত পরিখান্ত বন্দনারী পালা, এবার পাল্লাদারের সওয়ালে জবাব কবি যায় যা বলা। আমি বসে যা শুনিলাম, বসে যা শুনিলাম, আমার প্রতিপক্ষের মুখে দেখুন বসে যা শুনিলাম। প্রতিপক্ষের মুখে দেখুন বসে যা শুনিলাম। আরে সম্ভব, আর আমার এখানে যে সমস্ত মানুষ আপনারা আছেন জ্ঞানী গুণীজন, আচ্ছা বলুন, একটা সম্বন্ধ বা সম্পর্ক না হলে তার সঙ্গে কথা বলা যায়? যাই কি বলুন? তাহলে এ হচ্ছে সেই যুগ, অর্থাৎ সত্য, ত্রেতা এবং দাপর যুগের উনি মানুষ। বাবার বাবা, তার বাবা, তার বাবা, বাবার বাবাকে দাদু বলা যায়, আর তার বাবা হলে বড় বাবা বলা যায়, তার বাবা হলে আর সম্বন্ধ খুঁজে
বাবা দাও, তখন আর থাকে না, একটা পাতিয়ে নিতে হয়। গত দুদিন ধরে আমরা এই মুর্শিদাবাদ জেলাকে নিয়েই শুধু শুনছি, কিন্তু আমার প্রতিপক্ষ পাল্লাদার বলছে আগে আমি যেমন ছিলি তেমনি করে দে, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। দাঁড়া, আসলে কি জানেন, একজন আমার দাদুর মতো এই একটু বেকুব বলাই ভালো, ট্রেন ধরবে তা ছুটছে, ট্রেনও ছুটছে আর আমার দাদুও ছুটছে, একটু স্লো হয়েছে ট্রেনটা। দাদু দেখছে লেখা আছে মহিলা কামরা। এবার ট্রেনের কামরাতে উঠে বললেন যে সমস্ত মহিলারা বসে আছে তাদের কারো হাতে, কারো পিঠে, কারো গায়ে দাদু কামড়াতে শুরু করেছে। হ্যাঁ, এবার পুলিশ ছিল যে ও দাদু আপনি মহিলাদের কামড়াচ্ছেন কেন? বলছে বাইরে উঠে লেখা আছে মহিলাদের কামড়া, তো আমি মহিলাদের কামড়াচ্ছি, আপনারা যা লিখে রেখেছেন। অমনি দাদুকে বললো দাদু বয়সটা তার অনেকটা বেশি হয়ে গেছে তো, তাই চোখে ভালো দেখেননি। আরে কামড়া কয়াকার মরাকার কামড়া মানে একটা ট্রেনের খোপ বা রুম বা ঘর যাই ভাবুন, আর কামড়া মানে কুকুরে কামড়া, সাপে কামড়া, মানুষের কামড়া, হনুতে কামড়া, সেইখানে ব্যবহার হয় ডয়বিন্দু রয় আকার, তাই তো? আমার দাদু এই জিনিসটাকে সেটাই ভেবেছে। এখন দাদুদের আমল তো ওই 7 সোনা 8 আন 9 পাত্র ডেকে আন, এরকম মেয়েদের বিয়ে হতো 80 বছরের বুড়োর সঙ্গে। দাদু তোমাদের একটু লজ্জা থাকলে তুমি এইখানে দাঁড়িয়ে কথা বলতে না। এইবার মেয়েটি 12 বছর বয়সে প্রাকৃতিক নিয়মে গর্ভবতী হয়েছে, সে তখন গর্ভবতী অবস্থায় নিজেকে নিজেই ভার বইতে পারছে না, আর ওই সমাজের কাছে দাঁড়িয়ে, এই দাদুদের সমাজের কাছে দাঁড়িয়ে বলছে আগে আমি যেমন ছিলি তেমনি করে দে, আগে আমি যেমন ছিলি তেমনি করে দে। আমার দাদু মনে মনে ভাবছে যে আগেকার মেয়েদের মতো ওই 8 হাত কাপড় আর ওই কুমারী মেয়েদের জন্য একটা 8 হাতের ফেরানি, কি বাবু আপনি ভালো বলতে পারবেন, আগে গ্রামগঞ্জের মেয়েরা একটা 2.5 হাতের ফেরানি পরতো, তাই না? আর 7 বছরের মেয়ের যখন বিয়ে হতো, বর যেত শ্বশুর বাড়ি একটা তাল পাতার বড় ছাতা মাথায় দিয়ে, হাতে একটা ওই মুন্ডার হাড়ি নিয়ে 100 আর 100কে বলতো ওই 100 তোর বর যাচ্ছে। বলে বরকে দেখলে কি করতে হয় সই? বলে আমার ঠাম্মা তো দাদুকে দেখলে মাথায় ঘোমটা দেয়, তখন ওই ফস করে ওই 2.5 হাতের ফেরানিটা খুলে দিদিমা মাথায় দিয়ে দাঁড়িয়েছে তোরে, মাথায় দিয়ে দাঁড়িয়েছে তোরে। তুমি কি ভেবেছো এখনকার মেয়েরা সেই যুগটা চাইছে? কি মা আপনারা চাইছেন নাকি সেই যুগটা? কেউ চাইছে? হ্যাঁ, তো দাদুকে তখন বললেন না, ওই মেয়েকে যন্ত্রণার ভার বইতে না পেরে আসন্ন প্রসবা একটা 12 বছরের নাবালিকা, তার ঘাড়ে যে চাপি দেওয়া হয়েছে একটা সন্তানের দায়িত্ব, তাই সে সমাজের কাছে দুহাত পেতে বলেছিল যে আগে আমি যেমন ছিলি তেমনি করে দে। আর কি বলল? দেশের ওই নওজওয়ান হিন্দু আর মুসলমান একসাথে বাউলা গান জারি গান গাইতাম আমরা, আগে যে সুন্দর দিন কাটাইতাম। দাদু এ কথা তোমার যুগের লোকেরা বলেনি। 1707 শতাব্দে যদি গৌরহরির জন্ম হয়ে থাকে, তাহলে তাকে যদি যুগাবতার বলা হয়, তাহলে হিন্দু আর মুসলমানের মিলিত এই সমস্ত গানগুলো তৈরি করে গেছে আমার যুগের কবিরা, তাই না? করেছে নজরুল, করেছে মাইকেল মধুসূদন, করেছে রবীন্দ্রনাথ, এরাই করে গেছে। দাদু তোমার যুগে ওই রামায়ণ আর মহাভারত ছাড়া আমরা কোনো গান, কোনো কবিতা আমরা কিছুই তো পাই না, কিছুই তো পাই না। আমি পরিভাবে আলোচনা কিছুই তো পাই না, পরিভাবে আলোচনা কিছুই তো পাই না। আমার যুগে ধর্ষণ হচ্ছে না। গতকাল থেকে এতগুলো বক্তা যেনারা মুর্শিদাবাদকে নিয়ে বলেছেন, কিন্তু দেশের এই যে একটা পরিস্থিতি যেটা আজকে রাজনীতির মধ্যে পড়ে ফুটবলের মতো পায়ে পায়ে ঘুরছে, এই জিনিসটাকে আমার মনে হয় আলোচনা আমাদের মতো তুচ্ছ ব্যক্তি না করার শ্রেয়। তো তবুও তুমি হাত দিয়েছো, আমাকে তোমার জবাব দিতে হবে। আচ্ছা দাদু, তোমার যুগে এই মিডিয়াগুলো ছিল? তোমার অন্ধকারে কেলেঙ্কারি ওই ঘুমেটারে তলে
আরে যত সব ঘরের নারী চোখেতে জল ফেলে, ওরে কে যে কখনো ভাসুরকে কারে দেব কোনো ঠিক ঠিকানা নাই। বলতে গেলে দেখুন লাগে অনেকটা সময়। দেবগুরু বৃহস্পতি যাকে আমরা মানি, ভাই বোকে মমতা হরণ করেছিলেন, তিনি করেছিলেন, কিন্তু মিডিয়া ছিল না, তাই এত করে হাইলাইট হতো না, দেখানো যেত না। আমার যুগে যদি কেউ অন্যায় করে তার কিন্তু বিচার হয় জানি এবারে হাইকোর্টে হয়, সুপ্রিম কোর্টে হয়, জনতার দরবারেও হতে পারে। আরে তোমার যুগে বিচার ছিল না, দেখো চিন্তা করে। স্বয়ং দ্রৌপদী দ্রুপদ রাজার মেয়ে, পঞ্চ পাণ্ডব যাহার স্বামী, দুঃখ পেয়ে দাদু তোমায় বলছি আজি আমি, পঞ্চস্বামী বসে আছে, তাকে হেরেছে জোয়াই, লজ্জা থাকলে এসব কাজ কি করতে পারতো ভাই? পারতো? নারী কি একটা বাক্সের টাকা নাকি? নারী কি বাক্সের সোনার গয়না? নারী কি জমির ধান যে তাকে যখন তখন জোয়ার বোর্ডে হারা যায়? তোমরা নারীকে মান দিয়েছিলে, কোথায় দিয়েছিলে? ওরে স্বয়ং যুধিষ্ঠির নাকি বউকে হেরে দিল, আরে জিতে নিয়ে দুর্যোধন কি কর্ম করিল? সভার মধ্যে এক বস্ত্র রজস্বলা কেশ ধরে তার দুঃশাসনে এনেছিল জানি করিতা, তার বস্ত্র হরণ হয়েছিল সর্বসম্মুখে ভাই, একজনও বাধা দেয়নি জানি আমি, তাই বাধা দিয়েছিল কেউ দেয়নি। আমার যুগে যদি মাগো এই ঘটনা হয়, হাত গুটিয়ে থাকবে কে বা বলো তো? আমায় আমার মায়েরা বলো তো, বেটা ছেলে দরকার হবে না। আজকে স্বয়ংবর গোষ্ঠী তৈরি করেছি আমরা মেয়েরা, করিনি? করেছি তো। তো এই মেয়েরাই তার বরকে মানে কি আর বলবো, এমন শাস্তি দেবে এটা মুখে বলা যাবে না, ও মার খেয়ে দেখাতেও পারবে না কাউকে। হ্যাঁ, তো দাদু তুই বলো না, আমার যুগে তোমার যুগে অন্যায় ছিল চরম, আমার যুগে মিডিয়ার যুগ বলে আজকে তুমি দেখতে পাচ্ছ, আর তোমার যুগেরটা আমরা কিন্তু দেখতে পাই না বা আমরা দেখতে চাইও না। আমরা নতুন পথে এগিয়ে যাব, থাকবো না আর পিছে। আমার মুর্শিদাবাদে জেলা দাদু দেখো কত উন্নতি করেছে। সবাই বলে মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, তার অন্দরে লুকিয়ে কত শিল্প সংস্কৃতির মেলা। এই যে দোআঁশ মাটির ছোলা গম ছোলা একবার খেলে যাই না ভোলা। ওই আম কাঁঠাল পাকে যখন কোকিল পাখি ডাকে, কি ঝামেলা কোকিল কাকে দেখেছো কি তুমি তাকে? ওরে কবির কল্পনা তখন হৃদয়ে ছবি আঁকে, ঠিক দেখবেন আম কাঁঠাল পাকলে কাকে কোকিলে ঝামেলা লাগে রে, কাকে কোকিলে ঝামেলা লাগে রে। আমরা বাংলা মায়ের বৈশিষ্ট্য এটা রে, কাক কোকিলে ঝামেলা লাগে। হিজল গানের বাঁকে বাঁকে যখন বউ কথা কও পাখি ডাকে, আজও গ্রামের মেয়ে দলে বেঁধে ভাই, এত যে জলের ব্যবস্থা তবু তারা বুঝে প্রকৃতির অবস্থা। পাড়ার 5টা মেয়ে এখনো কিন্তু নদীর ঘাটে যায়। কেন যায় না? সারাদিনই নিজের কাজে বন্দী হয়ে থাকে, বিকেল বেলায় দেখা হবে একে আর অপরকে, তুই কেমন আছিস, তুমি কেমন আছো, হবে আদান আর প্রদান। এটাও বাংলার বৈশিষ্ট্য, শোনো দিয়ে এমন। দাদু গো, আমার জঙ্গিপুর মহকুমায় বাড়ি, রঘুনাথগঞ্জ থানা, ছোট্ট করে দিচ্ছি আমি তাহারও ঠিকানা। এই জেলায় পর্যটক আসবে ঝাঁকে ঝাঁকে, আমাদের স্বপ্ন দু চোখ ভরা, এই উন্নয়নের পসরাটাকেই তুলে ধরুন আপনারা। যেমন নিমতি দেয় রাজবাড়ি, গৌরাঙ্গ সুন্দরী অধিকারী, ওই বাড়িটা আজও পড়ে ভূতের রাজ্যের মতো। ওটাকে যদি একটু সংস্কার করা হয়, আমি সবার কাছে অনুরোধ জানাই, বিশেষ করে ইমাজিনের কাছে, ওটাও একটা পর্যটন কেন্দ্র হতে পারে মনের মতো। তাই দাদু তুমি এসেছো যখন দেখে যাও, যেও না শূন্য হাতে, হাতে হাত মিলিয়ে সহায়তা করো দাঁড়িয়ে মুর্শিদাবাদে জেলাতে। দাদু গো, খাগড়ায় কাঁসা কত আশা হলো দেশের সেরা, বহরমপুরের শ্রেষ্ঠ মিষ্টি দাদু গো ছানা ভরা, জিতপুরের হাতের শাখা
সব নারীতেই চাই শিল্প সংস্কৃতি ভরা আমার মুর্শিদাবাদ জেলা ভাই। এতেই কিন্তু আমরা ক্ষান্ত হব না, আরো এগিয়ে যেতে চাই আমরা, থাক যার সম্ভাবনা। রত্নগর ভাই মুর্শিদাবাদ, সব জায়গায় দেখলাম মুর্শিদাবাদের ছেলে, ওই তাদের হাতে ধরে মুর্শিদাবাদে যদি এগিয়ে চলে, পিছন থেকে প্রশাসন যদি সহায়তা করে ভাই, আরো এগিয়ে যাবে মুর্শিদাবাদ, মিথ্যে কথা নয়। আমরা সবাই যদি দলমতে নির্বিশেষে একসাথে এক সুরেই কথা কই, ওরে রাজনীতি আপন জায়গায় থাকবে, আমরা মুর্শিদাবাদবাসী কেহ কিন্তু কারো তো পর নই। এই জেলার যদি উন্নয়ন হয়, একটা রাস্তা মার খাচ্ছে, সেখানে শাসকেও হাঁটছে, শাসক বিরোধী যারা তারাও পথে পা ফেলছে, কিন্তু যদি ওই রাস্তাটা সুন্দরভাবে সংস্কার হয়, পিচ হয় কিংবা ঢালাই হয়, তখন কিন্তু ওই রাস্তাটায় আমরা সবাই হাঁটবো একসঙ্গে। তাই আমাদের মুর্শিদাবাদবাসীর উদ্দেশ্য হবে একসঙ্গে পথ চলা। শুরু হোক একসাথে একই পথে চলা, শুরু হোক একসাথে একই কথা বলা, শুরু হোক একসাথে একই পথে চলা, শুরু হোক একসাথে একই কথা বলা, শুরু হোক একসাথে একই সাথে বলা। আজকে দাদু দেখেছো তোমার যুগের মেয়েরা, তারা শুধু তোমাদের মারি খেত, যে বললে না যে লাঠি দিয়ে পিটতে, আর আমার যুগে মেয়েদেরকে অপমান করার অধিকার তার স্বামীর নেই। নাবালিকা বিবাহ প্রতিরোধ আমরা সকলেই করার চেষ্টা করছি। আমরা কবিয়াল, সরকার বা পাবলিক যে কোনো অনুষ্ঠানে আমরা কোনো না কোনো ফাঁকে এই কথাটা অন্তত পক্ষে বলছি। এখন তুমি বলছো এই ধর্ষণ রুখবে কেমন করে? আমি ছোট্ট করে বলি, আজ মধ্যকার আসরে সত্যি কোনো প্রশাসন আমার মনে হয় যে মেয়েদেরকে বাঁচাতে পারি না। জানি না আমার এটা বলা ভুল হবে না ঠিক হবে, যে আমরা যদি আমাদের নারীত্ব না বুঝতে পারি, আমরা যদি পাশ্চাত্য সভ্যতাকে বেশি প্রাধান্য দিই, যদি আজকে আমরা গুরুজনদের ভুলে যাবার চেষ্টা করি, যদি শুধুমাত্র একজনের সঙ্গে একটা মেয়ে যখন বিয়ে হয়ে এক পরিবারে আসছে, তখন সে শুধু তার স্বামীকেই চিনছে, এমনটা তো হবার নয়। তাই আমরা যদি আমার মা বাবার পরিবারের মতো করে আমার শ্বশুরবাড়ির পরিবারটাকে ভালোবেসে নিয়ন্ত্রণের মধ্যে নিজের জীবনকে সুচারুভাবে বই জগতের সঙ্গে পরিচালনা করতে পারি, যেমন করে খনাগার্গে মৈত্রী লীলাবতী এরা করতে পেরেছিল, আমার মনে হয় যে কোনো প্রশাসনের দরকারই হবে না। কারণ মা শারদা একদিন তিনি পালকিতে চড়ে যাচ্ছিলেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, গা ভর্তি ছিল গয়না, চিতে ডাকাত সেদিন এসেছিল মায়ের গয়না কেড়ে নিতে, পালকির বেহারারা তাকে ফেলে পালিয়ে যায়। মা পালকি থেকে বেরিয়ে এসে দাঁড়ালে, ওরে চিতে তোর বুঝি বড় অভাব, আয় আমার কাছে আয়, আমার গয়নাগুলো নিয়ে যা, তোর অনেকদিন সংসার চলবে। চিতে ডাকাত অবাক হয়ে দেখলো লাল পাড় শাড়ি, স্মৃতিতে উজ্জ্বল লাল টকটকে সিঁদুর, কপালে ভোরের সূর্য ওঠার মতো লাল টকটকে সিঁদুরের টিপ, পায়ে আলতা, ঠিক যেন মনে হচ্ছে রক্ত কমল ফুটেছে। চিতে ডাকাত সেদিন জোরহাত করে বলেছিল, না না, এমন নারীর দেহ স্পর্শ করতে আমি পারবো না, তুমি যে আমার মা, আমার মায়ের মুখ তোমার মুখেই আমি দেখতে পাচ্ছি, আমি জগৎ জননী জগদম্বার মুখ তোমার মুখে দেখতে পাচ্ছি। তাই আমার মনে হয় আমরা যদি আজকে নিজেকে নারী, এবং নারীরও যে শাড়ি পরেও বীরত্বের কাহিনী আছে, রেজিয়া সুলতানা তিনিও যুদ্ধ করেছেন, ঝাঁসির রানী তিনিও যুদ্ধ করেছেন, তেনারা শাড়ি পরেই করেছেন। তাহলে আমরা নারী, আমরা যদি মনে করি যে আমরা ভাতের খুন্তি যে হাতে ধরবো, সে হাতে ত্রিশূল ধরতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে মা দুর্গা শাড়ি পরে ত্রিশূল ধরেছে। বন্ধু দাদু, তোমাদের কারো দরকার হবে না, নারীরা নিজেকে নিজে নিয়ন্ত্রণ করবে, নিজেকে নিয়ন্ত্রণ করবে। আমি বলে গেলাম এই আসর মাঝে, আগে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করবে। তোমাদের অনেক জঘন্য প্রথা আমরা ফেলে এসেছি। সতীদাহ, একটা বৃদ্ধ স্বামী গঙ্গা জলিতে যাচ্ছে, আর তার সঙ্গে একটি 7 বছর 8 বছর 12 বছরের মেয়ের বিয়ে দিয়ে যখন তাকেও পাঠিয়ে দিচ্ছ, স্বামী মারা যাচ্ছে, সেই মেয়েটিকে ঢাক বাজিয়ে সুন্দর করে সাজিয়ে চিতায় তুলে দিচ্ছ,
তোমরা কি মানুষ ছিলে দাদু? তোমরা নৃশংস, তোমরা জল্লাদের মতো নারীর উপর অত্যাচার করেছো। ও স্বামী মারা গেলে নারী মাছ মাংস খাবে না। আচ্ছা, কোন শাস্ত্রে লেখা আছে? যদিদং হৃদয় মম তদস্তু হৃদয় তব। এই যদি মন্ত্র হয়, তোমার হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় তোমার হৃদয়, তাহলে পুরুষ মারা গেলে নারী যদি মাছ মাংস খাওয়া বন্ধ হয়, তাই বলুন তো বউ মারা গেলে সেই স্বামী মাছ মাংস খাওয়া বন্ধ করবে না কেন? আচ্ছা, আমার মায়েরা হাত তুলুন তো, এই ব্যাপারে কারা একমত? স্বামী মারা গেলে, এই দেখো দেখেছো, স্বামী মারা গেলে যদি আমাদের মাছ মাংস খেতে দেওয়া না হয়, তাহলে বউ মারা গেলে সে পুরুষও মাছ মাংস খেতে পারে না। এ পর্যন্ত করি তদন্ত। আমরা কবির পালা সারি, অকারণে বলুন কেন করবো আমি দেরি? অনেক শুভেচ্ছা আমার রাজীব দাদাকে, আমার নমস্কার। সোমা মাইতি বোনটি আমার অতি চমৎকার। আমি কয়েকবার এই ইমাজিনের পক্ষ থেকে করেছি অনুষ্ঠান, আর ঈশ্বরে যেন বজায় রাখে এই দুজনের মান। উদ্দেশ্য সফল হোক, মুর্শিদাবাদ জেলায় গিয়ে চলুন, নূতন গিরির নূতন আলু অন্ধকার কেটে যায়, নতুন সূর্য উদ্ভাসিত হোক মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বাইরে যখন গান করতে যাই, তখন আমাকে বলা হয় বেঈমানের দেশের লোক, মির্জাফরের দেশের লোক। আমি বুকে হাত দিয়ে বলেছি, বন্ধু তোমরা শুধু খারাপ দিকটাই দেখেছো, ভালো দিকটা দেখোনি। যে জেলায় মুর্শিদাবাদে মির্জাফর জন্মেছে, সেই জেলায় কাঁদিতে লালা বাবু জন্মেছে। বাবু তো লালা, বাবু তো লালা, বলুন দেখি আর বাকি সব, তাই তো? তাই এত বড় ভক্ত জন্মেছে, তার কথা তোমরা বলো না, কিন্তু একজন মির্জাফরের কথা তোমরা বলো। এটা ভুলে যেতে হবে। নমস্কার, ভালো থাকুন, পরিবেশকে ভালো রাখুন।